এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো যদি আমি তোমাকে হাত বাড়াই পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়াই পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই
যতই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হো 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 হো, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি,
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার, রবীন জানা অফিসিয়াল চ্যানেলে আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। এই রবীন জানা অফিসিয়াল চ্যানেলে আজ একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি এবং এই সুন্দর ভিডিওটার সঙ্গে আজ কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে সুন্দরভাবে ভিডিওটাকে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এই সুন্দর ভিডিও এবং এই সুন্দর যে গানগুলো রয়েছে সেটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি তোমাদের জন্য এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান নিয়ে আসব। তোমরা অবশ্যই পাশে থেকো, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিও। প্রত্যেকটা সময় আমি সুন্দর সুন্দর গান নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফুলের ভিডিও, সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি, এই সমস্ত ভিডিও নিয়ে আসি। তো তোমরা অবশ্যই দেখতে থেকো। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এইভাবে প্রত্যেকটা সুন্দর সুন্দর ফুল গাছের সুন্দর সুন্দর ভিউগুলো তুলে ধরি এবং তোমাদেরকে বিভিন্ন রকমের আলোচনা ভিডিওর মাধ্যমে করে থাকি। বিভিন্ন রকমের কমেন্টের রিপ্লাই, এই সমস্ত সব আমি কিন্তু রবীন জানা অফিসিয়াল চ্যানেলেই দিয়ে থাকি। তো আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, তো ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করবে এবং এই ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো। তোমরা যদি এটুকু সহযোগিতা না করো তাহলে ভিডিও নতুন নতুন তোমরা এরকম দেখতে পাবে না।
তো একটা ক্রিয়েটার যখন ভিডিও তৈরি করে তার ভিডিওতে অবশ্যই সহযোগিতা করা দরকার, কারণ প্রত্যেকটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট এবং মেহনত লাগে। তো সে কারণে ভিডিওটা দেখে স্কিপ করে যাবে না, ভিডিওটা দেখে লাইক কমেন্ট না করে কেউ যাবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কেউ যাবে না। কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে সুন্দর সুন্দর ফুলের ভিডিওগুলো তৈরি করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে সেই সুন্দর সুন্দর ফুল, সুন্দর পরিবেশটাকে আমাকে ভিডিও তৈরি করতে হয়, তারপরেই কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাও। এবং ভিডিওর সম্পর্কে যেমন বলি তেমন তোমাদের চ্যানেলের সম্পর্কেও কিছু কিছু তথ্য দিয়ে রাখি, যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। বিশেষ করে যে সকল নতুন ইউটিউবার বন্ধুরা রয়েছে, যারা ইউটিউব করো, বিভিন্ন সেটিং, বিভিন্ন প্রবলেম সেগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বা যেগুলো তোমরা সলভ করতে পারো না, সেগুলো নিয়ে খুব চিন্তায় থাকো, সেগুলো দূর করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টপিক আলোচনা করি, যেটা তোমাদেরকে অনেক হেল্পফুল করবে। তো বন্ধুরা, তেমনই কিছু আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। বেশি সময় নেব না, ছোট্ট একটা আলোচনা যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তো বন্ধুরা, লং ভিডিওর ক্ষেত্রে বলছি, অনেকে অনেকে জানতে চায় যে লং ভিডিও দাদা কখন আপলোড করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং কখন আপলোড করার কতক্ষণ পরে ভিডিওটাকে পাবলিক করলে সেটা বেস্ট হয়, এবং কি পদ্ধতিতে পাবলিক করলে সেটা বেস্ট হয়। তো তোমাদেরকে একটা কথা বলি, যদি লং ভিডিও হয় তোমরা সুন্দরভাবে ভিডিওটাকে, যে কোনো ভিডিও সেটা বারবার দেখে সুন্দরভাবে এডিট করবে। এডিটটাই হচ্ছে তোমাদের মেন জিনিস। তো সেটাকে তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করবে, এবং ভিডিওটা যখন এডিট করে নিচ্ছ, সেই ভিডিওটা যখন আপলোড করছো, যখনই তোমরা ভিডিও ছাড়বে তার প্রায় 2 ঘন্টা আগে তোমরা আপলোড করার চেষ্টা করবে। কারণ বড় ভিডিও হলে, বড় ভিডিওতে কিন্তু প্রসেসিংয়ের টাইমটা একটু বেশি লাগে। যেমন শর্ট ভিডিওর ক্ষেত্রে 1-1.5 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। লং ভিডিওটা কিন্তু অনেক টাইম নেয় প্রসেসিং হতে। যদি তোমরা কোনো মিউজিক লাগাও তার থেকে আরও বেশি টাইম লাগবে। তো সে কারণে তোমরা ভিডিওটা তৈরি করার পরে তোমাদের কাজ হবে সুন্দর একটি থাম্বনেল তৈরি করা। থাম্বনেল আর ভিডিওর সৌন্দর্যটা মেন, যেটা দেখবে মানুষ সেটা যেন সুন্দর হয়, এবং ভিডিওর থাম্বনেলটা যাতে সুন্দর হয়, যেটা দেখে এক নজরেই ক্লিক করে ঢুকে যাবে ভিডিওর মধ্যে। তো সেটাকে তোমরা সুন্দর করার চেষ্টা করবে, দিয়ে টাইটেলটাকেও সুন্দরভাবে লিখবে, যেটা আকর্ষণীয় টাইটেল হবে, যে টাইটেলটা মানুষ পড়া মাত্র যেন ভিডিওর মধ্যে প্রবেশ করে এমন ধরনের লিখবে, যেটা দেখলেই মানুষ সেই টাইটেল এবং থাম্বনেল দেখেই যেন ভিডিওর মধ্যে প্রবেশ করতে বাধ্য হয়। তো ভিডিওর সম্পর্কে অবশ্যই লিখবে, ভিডিওর বাইরে কোনো কিছুই লিখবে না, তাহলে তো প্রবলেম হতে পারে। তো তাই বন্ধুরা, তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, সেই ভিডিওটা আপলোডের সময় তোমরা যদি বড় লং 8 মিনিটের উপরে বা 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টার ভিডিও হয়, যতটা লেন্থি ভিডিও হবে ততটা তোমাদেরকে অ্যাডভান্স আপলোড করতে হবে। কারণ যত ছোট ভিডিও হবে প্রসেসিং সব কিছু এই যে যেটা হয় সেটা হচ্ছে কি অনেক তাড়াতাড়ি হয়, আর যদি লেন্থি ভিডিও হয় তাহলে কিন্তু একটু সময় নেয়। তো সে কারণে তোমাদের যতটা লেন্থি ভিডিও হবে, যতটা লং ভিডিও হবে, ততটা তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স আপলোড করতে হবে, টাইম নিতে হবে। কারণ বলা যায় না, যদি মিউজিক লাগাও বা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক, যারা ব্লগিং করো সেসব মিউজিকে অনেক সময় কপিরাইট ইস্যু আসতে পারে। তো সে কারণে দেখার জন্য তোমরা ভিডিওটা সঠিক টাইমে যদি পাবলিক করতে চাও, অ্যাডভান্স আপলোড করাটাই দরকার। দেখা যাবে এমন এমন হয়, কখনো কখনো দেখা যাবে কোনো মিউজিকে কপিরাইট চলে এলো, তখন তোমাদেরকে তো সেই কপিরাইট মিউজিকটাকে হটাতে হবে, না হলে তোমরা কোনো ইনকাম করতে পারবে না সেখান থেকে। তো সে কারণে তোমাদেরকে অ্যাডভান্স কিন্তু আপলোড করতেই হবে। যদি বাই চান্স কপিরাইট চলে আসে, তাহলে তোমাদেরকে আবার পুনরায় আপলোড করতে হবে সেই ভিডিওটাকে এডিট করে,
তো সেখানে তোমাদেরকে টাইম অনেকটা লাগতে পারে, তো সে কারণে তোমরা অ্যাডভান্স আপলোড রাখবে তোমাদের সময় বুঝে। তো ভিডিওটা আপলোড করার পরে তোমাদের আরেকটা কথা বলি, যে ভিডিওটা তো আপলোড করেই দিচ্ছ, তো আপলোড করার পরে তোমরা কিছু সময় দেখলে যে ভিডিওটা ঠিকঠাক আছে কি, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো রকম কপিরাইট কিছু ইস্যু আসছে না, চেকিং সমস্ত রকমের চেকিং কমপ্লিট হয়ে গেছে, তো যদি তোমাদের মনিটাইজেশন অন থাকে তো অবশ্যই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশান বক্সে লাগিয়ে কিছু লিখে তোমরা কিন্তু মনিটাইজেশন অপশানটা কিন্তু অন করে সেভ করে নেবে। তারপরে দেখবে কিন্তু আবার প্রসেসিং দেখাতে পারে, তো সেটা কিছু সময়ের জন্য দেখাবে, সেটা কমপ্লিট হওয়ার পরে তোমরা ভিডিওটাকে প্রায় 15-20 মিনিট শিডিউল করে দেবে। শিডিউল যারা করতে জানো তারা অবশ্যই জানো, যে টাইম দিয়ে শিডিউল করবে, যে তুমি কটার সময় ভিডিও ছাড়তে চাও সেই টাইমটা নির্ধারিত করে ডেট এবং টাইম দিয়ে তোমরা সকালে এবং বিকালে ছাড়বে সেরকম এএমটাকে সিলেক্ট করবে। করার পরে ভিডিওটাকে কিন্তু তোমরা শিডিউল করবে। শিডিউল করলে কি হবে, ভিডিওটা রিচ ভালো পাওয়া যায়। তো যাই হোক, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, এইভাবেই তোমরা ভিডিওটাকে আপলোড এবং পাবলিক করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে পরবর্তী এক ধামাকাদার সুপারহিট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।